জাতীয় সংসদের এলজি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক চলছে। এ ব্যাপারে আরও জানবো, আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন যোগ দিয়েছেন। রবিন, বৈঠকের শুরুতে কমিশন ও বিএনপির পক্ষ থেকে ব্রিফিং হয়েছে, আমরা যেহেতু জানি, আর সেখানে কি বলা হয়েছে এবং কারা কারা বৈঠকে উপস্থিত আছেন একটু বিস্তারিত জানাবেন। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার তারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে বিএনপি প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, রয়েছেন দলের বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপির অন্যতম নেতা রুহুল কুদ্দুস তালুকদার কাজল, তারা রয়েছেন বিএনপি প্রতিনিধি দলে। এবং এই বৈঠকটি বলা চলে ছোঁয়া প্রায় দিনব্যাপী অনুষ্ঠিত হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে এবং শুধু আজকে দিনেই এটি শেষ হবে কিনা সেটি নিয়েও এক ধরনের শঙ্কা রয়েছে, কারণ এটি হয়তোবা আরো দীর্ঘায়িত হতে পারে, আর আরো একদিন হয়তোবা এই বৈঠক ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটি বৈঠকের শুরুতেই বলেছেন, প্রথমে সূচনা বক্তব্যে সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশন আলী রিয়াজ তিনি বলেছেন যে জাতীয় সনদ তৈরি করার লক্ষ্যেই মূলত এই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, রাজনৈতিক দলগুলির সঙ্গে তারই অংশ হিসেবে বিএনপির সঙ্গে এই বৈঠক। তিনি বিএনপিকে তার সংস্কার ভাবনার জন্য ধন্যবাদ জানান। বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলনের এবং সংস্কারের লক্ষ্যে বিএনপির প্রক্রিয়াগুলোর প্রতি তাদের যে সমর্থন এবং তাদের যে আকাঙ্ক্ষা ছিল বিএনপির, সেই বিষয়গুলোর জন্য তিনি ধন্যবাদ জানান। এবং অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছিলেন যে বারবার নানান ধরনের সুযোগ আসে বাংলাদেশের সামনে যে কোনো ধরনের বিপর্যয় থেকে উত্তরণে, কিন্তু সেই সুযোগগুলো আসলে আমরা বারবার হারাই। সেই লক্ষ্য থেকে তিনি বলছেন যে যেন এই সংস্কার প্রক্রিয়া এমন পর্যায়ে না যায় বা দীর্ঘায়িত না হয় যার মধ্য দিয়ে সাধারণ জনগণের মধ্যে যে সংস্কারের লক্ষ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি যেন স্তিমিত না হয়। এবং বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দলের যে ৩১ দফা থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত জুলাই ভিশন 2030 সেই সব বিষয়গুলোকে সামনে রেখে বিএনপি এই ঐকমত্য কমিশনের সঙ্গে আরও বিস্তৃত সংস্কার আলাপের অংশ হিসেবেই তারা সমর্থন সহযোগিতা সবটুকুই তারা করছেন এবং যে ঐকমত্য সম্মিলিতভাবে আসলে প্রতিষ্ঠা পাবে সেটার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ তৈরি হবে এমন প্রত্যাশার কথা বলছেন। এবং বৈঠক এখন চলছে দিনব্যাপী, আজকে দিনব্যাপী অন্তত চলবে সেটি নির্দিষ্ট করে বলাই যায়। আর সম্ভাবনার কথা হচ্ছে যে আগামীকাল বা পরবর্তী আবার অন্য কোনো কার্য দিনে আসলে এই বৈঠক গড়ায় কিনা সেটির জন্য অপেক্ষা করতে হবে দিন পর্যন্ত, দিনের শেষ বেলা পর্যন্ত। ছোঁয়া। জি রবিন, এবং দিনব্যাপী সেই খবরাখবর জানাবেন আপনি আমাদের। ধন্যবাদ।